আমি দীর্ঘদিন বাইকটি চালানোর পর এবিএস আর নন এবিএস এর মধ্যে যে পার্থক্য পেয়েছি সেটি আমি আপনাদের মাঝে আজ শেয়ার করব। এবিএস বলতে আপনাদের গাড়ির মধ্যে একটা সেন্সর লাগানো থাকে, যেখানে যে পরিমাণ ব্রেকিং এর প্রয়োজন সেখানে ওই পরিমাণ ব্রেক নিয়ে গাড়ি ব্রেক হয়। তো আমার আরেকটা সমস্যা হচ্ছে, যদি শুকনা জায়গায় হয় তাহলে আপনার ব্রেকিংটা নির্দিষ্ট জায়গায় হবে। যদি কাদাযুক্ত কিংবা পিচ্ছিল জায়গা হয় তাহলে আপনার এবিএস ব্রেকটা কাজ করবে না, হয়তো স্লিপ কাটবে কিংবা ব্রেক ধরবে না, এরকম হবে। যেমন আমি কিছুদিন আগে এবিএস বলতে তো আসলেই ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, যার কারণে আমি গাড়ি খুব 60-70-এ টান দিয়ে কুয়াশার একটু কুয়াশা কুয়াশা সন্ধ্যার দিকে দুবলা ঘাসের ভিতরে যাইতেছি, মেইন রাস্তা থেকে। তখন আমি গাড়িতে 3 জন ড্রাইভ করতেছি। তো আমি ওদের দেখানোর জন্য এবিএস জিনিসটা কি এটা দেখানোর জন্য গাড়ির স্পিডটা কমাইনি। ঘাসের ওইখানে গিয়েই যখন ব্রেকটা খুব দ্রুত চাপ দিয়ে ধরছি, তখন আমার ব্রেকটা আর ব্রেক হয় নাই। তখন গাড়ির সামনের চাকাটা পুরাটাই শেষরায় গেছে। শেষরায় যাওয়ার কারণে কি আমার গাড়িটা নির্দিষ্ট জায়গায় ব্রেক হয় নাই, যে সামনে যে এই বেড়া ছিল আপনার এই বাসের, সেই বেড়াটা ভেঙে গাড়ি ভিতরে ঢুকে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে এবিএস এর আসলে একটা এমন সেন্সর লাগানো যে ব্রেক আপনি চাইলেও নির্দিষ্ট জায়গায় গাড়ি ব্রেক করতে পারবেন, আবার পারবেন না। জায়গাটি যদি শুকনো এবং কাদাযুক্ত না হয় তাহলে আপনি আপনার গাড়িটি যথাস্থানে ব্রেক করতে পারবেন, আর যদি কাদাযুক্ত হয় তাহলে আপনার গাড়িটি যথাস্থানে ব্রেক করতে পারবেন না। তাই গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতার সাথে গাড়ি চালাবেন, এবং ব্রেকিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট যে যে জায়গায় ব্রেক করার দরকার সে জায়গায় ব্রেক করবেন। যেহেতু এটা এবিএস, তাই সেই অনুযায়ী গাড়ি চালাবেন। আর নন এবিএস এর ব্রেকটা তো সবাই জানেনই, ওটার ব্রেক কিভাবে ধরতে হয়, কোন জায়গায় ধরতে হয়, কতটুকু জায়গায় ব্রেক করলে ওটা থেমে যাবে, সেটা আপনারা ভালো করেই জানেন। আর এই গাড়ির আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, যে সিট এই গাড়িতে অনায়াসে 3 জন বসা গেলেও এই গাড়িতে মূলত 1 জন বসার জন্যই পারফেক্ট। 3 জন বসলে কি হয়, সামনের যে ট্যাঙ্কির মানটা তেমন ভালো না, যদিও এখানে সুন্দর দেখা যায়। আর আমি ইয়ামাহা ব্র্যান্ড দেখে গাড়িটি সবাই ক্রয় করে। সামনের ট্যাঙ্কিটি এমন সিস্টেমে লাগানো যে 3 জন বসলেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কখনোই এই গাড়িতে 3 জন বসবেন না। 3 জন বসলেও সামনের ট্যাঙ্কিতে যাতে চাপ না লাগে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। দেখেন আমি দেখাচ্ছি যে ট্যাঙ্কি কিভাবে ফেটে যায়। দেখেন দুই সাইডে আলাদা, মনে হয় যে গাড়ির এখানে আলাদা এক্সট্রা লাগানো, দেখলেই বোঝা যায় যে মনে হয় এক্সট্রা লাগানো। দেখেন এই যে আমার গাড়ি ফেটে যাচ্ছে। প্রথম যখন বুঝি নাই যে 3 জন চললে ফাটবে কি ফাটবে না, সবার কাছে শুধু শুনছি যে 3 জন চললে ফেটে যায়, কিন্তু বিশ্বাস হয় নাই যে ফেটে যাবে। তখন যখন 3 জন করে ড্রাইভ করছি, পরে দেখি যে গাড়ি এখানে ফাঁকা হয়ে গেছে, আর চাপ দিলেও কাজ হচ্ছে না। যাই হোক, আপনারা সবাই যারা গাড়ি চালান তারা 1 জনের বেশি চড়াবেন না, চড়াইলে ট্যাঙ্কিতে চাপ যাতে না লাগে সে বিষয়ে খেয়াল রাখবেন। আর গাড়ির প্রতি সবাই যত্নবান হন। আর এই গাড়ির ইঞ্জিনের কথা বলতে গেলে, এই গাড়ির ইঞ্জিন সবচেয়ে বেস্ট ইঞ্জিন। 2 বছরের ভিতরে ইঞ্জিনের কোনো জায়গায় হাত দেওয়া লাগে নাই, এমনকি এই গাড়ির তেমন সার্ভিসও করা হয় নাই। তো আমি মাশাআল্লাহ খুব ভালো সার্ভিস পাচ্ছি। আপনারা গাড়ি কিনলে
এই খুঁটিনাটি সমস্যা ছাড়া এই গাড়িতে বেশি সমস্যা নাই। অন্য অন্য গাড়ির ক্ষেত্রে যেরকম ইঞ্জিনের সমস্যা, অন্য অন্য বিভিন্ন ধরনের পার্টসপাতির সমস্যা, এই গাড়িতে তেমন সমস্যা হয় না। মাশাআল্লাহ, আপনারা অনায়াসে এই গাড়িটি কিনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।